একটা সময় ছিল যখন রাত নামলেই আকাশে ঝিকিমিকি আলো ফুটে উঠত। ওগুলো আসলে কোনো তারা ছিল না, ছিল পরীদের ডানার আলো। পরীরা ডানা মেলে উড়ে উড়ে আসত ছোট ছোট শিশুদের জানালার পাশে। কেউ ভয় পেলে তারা সাহস দিত, কেউ দুঃখ পেলে মুখে হাসি ফোটাতো, আর স্বপ্নে স্বপ্নে শিশুদের কানে ফিসফিস করে বলতো ভালো মানুষ হতে হলে কি করতে হয়, কিভাবে দুর্বলকে সাহায্য করতে হয়। শিশুদের মনে গেঁথে দিত, মিথ্যে বললে মন ছোট হয়ে যায়। সকালে ঘুম ভাঙলে শিশুরা সব ভুলে যেত ঠিকই, কিন্তু তাদের মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে থাকত। আর এই পরীদের ভিড়ে ছিল এক ছোট্ট নরম হৃদয়ের পরী, অরিনা। সে ছিল সবার চেয়ে বেশি কৌতূহলী আর অসম্ভব দয়ালু। কিন্তু ধীরে ধীরে যুগ বদলে গেল। আকাশের বুক চিরে মাথা তুলে দাঁড়ালো বড় বড় দালান। বিদ্যুতের তার, টেলিফোনের টাওয়ার আর লোহার জাল যেন পরীদের অবাধ চলাচলের পথ আটকে দিল। শহরের কৃত্রিম আলো এত উজ্জ্বল হয়ে উঠল যে পরীদের ওই নরম আলো আর দেখাই যেত না। শিশুরা আর আকাশের দিকে তাকায় না, তারা ব্যস্ত হয়ে পড়ল অন্য এক যান্ত্রিক আলোয়। তারপর এলো সেই ভয়াবহ রাত। আকাশ কালো হয়ে উঠল। মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানিতে আকাশ যেন কেঁপে উঠল। সব পরীরা দ্রুত নিজেদের দেশে ফিরে যাচ্ছিল। আমরা কি হারিয়ে গেছি? হ্যাঁ, আমার খুব ভয় করছে। আমরা কি বাড়ি ফিরতে পারবো? ও না, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। এই কালো মেঘে আকাশ ঢেকে আছে, আমি কোন দিকে যাব? দয়া করো। হঠাৎ এক ঝলক বিদ্যুৎ, তীব্র এক ঝাপটা বাতাস। অরিনা গিয়ে জড়িয়ে গেল এক উঁচু টেলিফোন টাওয়ারের লোহার জালে। তার সুন্দর ডানা দুটো লোহার তারে আটকে ছিঁড়ে গেল। নিভে গেল তার ডানার আলো। অরিনা মাটিতে পড়ে রইল, নিঃশব্দে, নিস্তব্ধে। আমার মন খারাপ, আমি কাঁদছি। কেন এমন হলো? পরীদের দেশে ফিরে এলো অরিনা, কিন্তু সে আর আগের সেই অরিনা নেই। তার পিঠে এখন ডানা নেই, আছে শুধু রক্তবর্ণের কিছু দাগ। সঙ্গীরা পাশ দিয়ে উড়ে যায় আর নিচু স্বরে বিদ্রূপ করে, অভাগী, ও তো এখন ডানা ছাড়া একটা কঙ্কাল। রাতের পর রাত অরিনা একা বসে থাকে চাঁদের আলোয়। সে আকাশের দিকে তাকায়, বুক ফেটে কান্না আসে তার। সে ভাবে, আমি কি তবে ফুরিয়ে গেলাম? এই পৃথিবীর কি আর আমাকে প্রয়োজন নেই? একদিন গভীর জঙ্গলে এক বুড়ো বটগাছের নিচে যখন সে ফুপিয়ে কাঁদছে, তখন সামনে এলো এক ছোট্ট খরগোশ। খরগোশটি মাথা নিচু করে বলল, পরি দিদি, তুমি কাঁদছ কেন? অরিনা আর্তনাদ করে উঠল, দেখো আমার দিকে, আমার ডানা নেই, আমি আর কাউকে স্বপ্ন দিতে পারি না, আমি কোনো কাজের নই। খরগোশটি স্থির চোখে তাকিয়ে বলল, উড়তে পারাটাই কি পরীর পরিচয়? আমরা কি উড়তে পারি? পারি না। কিন্তু আমরা কি ভালোবাসতে পারি না? ডানা দিয়ে আকাশ ছোঁয়া যায় ঠিকই, কিন্তু ভালোবাসা দিয়ে ছোঁয়া যায় মানুষের আত্মা। দিদি, মন খারাপ করো না। অরিনার শরীরে যেন এক বিদ্যুৎ খেলে গেল। তার কান্নার জল শুকিয়ে গেল। সে বুঝল, অন্ধকার সরিয়ে আলোর পথ দেখাতে ডানা লাগে না, লাগে একটা সাহসী মন। সেদিন থেকে অরিনা আর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে না। সে এখন মাটির পরিবন। সে ভয় পাওয়া পাখির ছানাকে সাহস দেয়, একাকী বৃদ্ধের কানে আনন্দের গান শোনায়। ডানা না থাকলেও তার চারপাশে এখন এমন এক সোনালি আভা খেলা করে যা অন্য কোনো পরীর নেই। পরীদের রানী একদিন তাকে দেখে অবাক হয়ে বললেন, ডানা হারিয়ে অরিনা আজ প্রকৃত অর্থে এক পরী হয়ে উঠেছে, কারণ সে তার অহংকার ছেড়ে ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অরিনা আজও আছে, সে আপনার পাশেই থাকে। হয়তো আপনার মনটা যখন একটু ভালো হয়ে যায়, জানবেন সেই ডানা ছাড়া সেই পরীটি আপনার হৃদয়ে তার ভালোবাসার পরশ দিয়ে গেছে। মনে রাখবেন,
আসল ডানা শরীরে থাকে না, সেটা থাকে হৃদয়। যে অন্যের জন্য কাঁদে সেই তো পৃথিবীর সবচেয়ে সুন্দর পরী।